আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আমাদের এবং এমবিএ এর বিজনেস ম্যাথমেটিক্স মানে ব্যবসায়িক গণিতের প্রথম অধ্যায় নাম্বার সিস্টেম এই অধ্যায়ের লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি প্রথম লেকচারটিতে বলছিলাম, প্রথম লেকচারটি ছিল মূলত থিওরিটিক্যাল বিভিন্ন কথাবার্তা। আর আজকে কিন্তু আমাদের প্রথম অঙ্ক শুরু। আর আজকে যেই আমরা আলোচনা করব পদ্ধতির অধ্যায়ের মধ্যে, তোমাদেরকে গত ক্লাসে আমি জটিল সংখ্যার কথা বলেছিলাম। জটিল সংখ্যা কাকে বলে মনে আছে তো? যে বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা যে সংখ্যা হয় সেটাকে বলা হয় জটিল সংখ্যা। আর জটিল সংখ্যার প্যাটার্নটা ছিল কি? এ প্লাস আইভি। ঠিক আছে, তার মানে যে অংশ থাকে একটা হচ্ছে বাস্তব অংশ, আরেকটা হলো অবাস্তব অংশ। আজকে আমাদের কাজে হচ্ছে এই গাণিতিক সমাধান করা। লক্ষ্য করো, প্রশ্নটা পরীক্ষা এভাবে আসে, পার্ট বি তে অথবা সি তেও আসে যে এ প্লাস আইভি আকারে প্রকাশ করো অথবা এক্স প্লাস আই ওয়াই আকারে প্রকাশ করো। ঠিক আছে, অর্থাৎ এখানে একটা অংশ বাস্তব, আরেকটা হলো অবাস্তব বা কাল্পনিক। অর্থাৎ দেখো, কিছু আমরা সমস্যা এখানে নিয়ে আসছি। এই সমস্যা থেকে আমরা সমাধান করার চেষ্টা করব। এখানে আমি কিন্তু কিছু সমস্যা নিয়ে আসছি, সবগুলো তো আর আমি সমাধান করাবো না। তবে আমি এখান থেকে তোমাদের কিছু করে দেব, আর তোমরা যেগুলো পারবে না সেগুলো যদি লিখো আমি করে দেব। আমার মনে হয় না আমি যেগুলো করে দিচ্ছি তোমরা একটু দেখো, তাহলে বাকিগুলো সমাধান করতে পারবে তোমরা। ঠিক আছে, আর এগুলো ছাড়াও যদি তোমাদের এ প্লাস আইবি আকারে প্রকাশ করার আরো কোনো অঙ্ক থাকে, অবশ্যই তোমরা আমার সাথে অবশ্যই শেয়ার করবে, তাহলে আমি তোমাদেরকে সহায়তা করতে পারবো। আর আমার মনে হয় তোমরা যদি আজকের এই ক্লাসটা ভালোভাবে বোঝো, তাহলে এখন এই জাতীয় যেই অঙ্কই আসুক না কেন তোমার পক্ষে আনসার করা সম্ভব। এক অত্যন্ত সহজ ধরনের অঙ্ক। যাই হোক, এখন আমরা থেকে সমাধানের দিকে যাচ্ছি। দেখো, আমরা একটা অঙ্ক নিলাম, এখান থেকে 1 নম্বর অঙ্কটা করলাম। গত ক্লাসে আমি বললাম অনুবন্ধী রাশির কথা, জটিল অনুবন্ধী রাশি এই জাতীয় অঙ্ক থাকবে, ঠিক আছে, তাহলে তুমি লক্ষ্য করবা নিচে যেই আছে, নিচের যে জটিল সংখ্যাটা, এই জটিল সংখ্যার অনুবন্ধী রাশি আমরা নেব। এই অনুবন্ধী রাশি দিয়ে উপরে নিচে গুণ করে দেব। এখানে একটু আরেকটু কথা বলে রাখি যে একই সংখ্যা দ্বারা হর ও লবকে যদি করা হয়, মানের কোনো পরিবর্তন হয় না। আবার বলছি, একই সংখ্যা দ্বারা যে হর ও লবকে যদি করা হয়, মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এজন্য আমরা বলছি, দেখো, নিচের সংখ্যাটির অনুবন্ধী রাশি কত হবে? আমরা গত ক্লাসে যারা ছিলাম 4 প্লাস 3i, কারণ এটা মাইনাস আছে, প্লাস হয়ে যাবে। দেখো আমরা কি কাজ করছি, তো ইয়াতে যে অনুবন্ধী রাশি দিয়ে উপরে নিচে গুণন করছি। কোনটার অনুবন্ধী রাশি দিয়ে? নিচের সংখ্যাটা। একটা অঙ্ক ভালোভাবে বোঝো, নিচের সংখ্যার অনুবন্ধী রাশি দিয়ে কি করছি? উপরে নিচে গুণ করছি। এখন ইচ্ছা করলে আমি যদি আবার কেটে দেই, তাহলে কি হবে? আগের জায়গায় চলে আসতে পারবো। ঠিক আছে, এখন কাজ হচ্ছে আমরা গুণন করব। উপরে গুণন করো, গুণন করো 4 পাঁচা কত? 20। তার 5 দিয়ে 3 গুণ করো, 3 পাঁচা 15i। 2 দিয়ে 4 কে গুণন করো, 4 দুগুণে 8i। 2 দিয়ে আবার 3 কে গুণন করো, 3 দুগুণে 6, আর আই স্কোয়ার। আর নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা 9-10 পড়ছিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রথমটা হচ্ছে এ আর পরেরটা হচ্ছে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র ফেলে দিলাম। এবার উপরে দেখো তো 20 প্লাস 23 হয়নি, 15 আর 8 কত? 23i। আমি লিখলাম এটা, দেখো 20 প্লাস 23i প্লাস 6i স্কোয়ার। নিচে দেখো 4 এর বর্গ 16, আর 3 বর্গ 9, আর i কি হয়ে গেছে? আই স্কোয়ার হয়ে গেছে। এখন লক্ষ্য করো, আমরা গত ক্লাসে বলছিলাম আই স্কোয়ারের একটা মান আছে।
আই স্কোয়ারের মান কত মাইনাস ওয়ান আই স্কোয়ার সমান কত মাইনাস ওয়ান যেখানে আই স্কোয়ার আছে এখানে মানটা বসিয়ে দাও তাহলে দেখো 20 এর জায়গায় 20 বসালাম 23i তারপরে 6 টু আই স্কোয়ারের মান বসালাম কত মাইনাস ওয়ান সেম ভাবে নিচে দেখো 16 মাইনাস 9 আই স্কোয়ারের জায়গায় কত বসছে মাইনাস ওয়ান এখন আর কিছু না শুধু জাস্ট ক্যালকুলেশন করা অঙ্ক প্রায় শেষ পর্যায়ে চলে আসছি দেখো 20 তারপর 23i 6 আর মাইনাস ওয়ান গুণ করলে কত হয় মাইনাস 6 তারপর 16 আর 9 আর মাইনাস ওয়ান গুণন করলে কত হবে প্লাস 9 ঠিক আছে তাহলে এইটাকে যদি আমি আরেকটু আগে নেই 20 থেকে 6 বাদ দাও কত হয় 14 তারপর 23i আর 16 আর 9 এ করলে কত হবে 25 আমি একেবারে শেষ লাইনে চলে আসছি দেখো এটার দুইটা অংশ আমি এই একটা অংশকে আলাদা করতে পারি এই একটা অংশকে আলাদা করতে পারি তার মানে আমি লিখতে পারি 14/25 প্লাস মাঝখানের চিহ্নটা প্লাস 20/25 এখন দেখো লসাগু করলে কিন্তু আমি আবার আগের জায়গায় চলে আসতে পারি এখন লক্ষ্য করো তো এই জায়গাটার নাম যদি আমি দিই এ আর এই জায়গাটা আইসারা এই জায়গাটার নাম দিই যদি বি তাহলে কি হয় দেখো আমি কি লিখতে পারি এ প্লাস আই ভি এই যে আই তো আমি রেখে দিলাম আই সারা বাকিটার মান ধরছি কি হয় এ প্লাস আই ভি আকারে কি করা হলো প্রকাশ করা হলো এই ছিল আমাদের অঙ্কটা এখানে আরেকটু কথা বলে রাখি যদি প্রশ্নটা এ প্লাস আই ভি আকারে প্রকাশ করো না হয়ে যদি বলে যে সরল করো তাহলে তোমার এখানেই আনসার শেষ এই লাইনে আনসার শেষ ঠিক আছে এর পরের লাইন করার দরকার নাই ঠিক আছে এখানে শেষ করে দেব এখন যদি অঙ্কটা বোঝে থাকো অত্যন্ত সহজ অঙ্ক এই নিয়মে তুমি কোন কোন অঙ্কটা করতে পারবা এখানে যে অঙ্কগুলো দিচ্ছি আমি 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 12 নাম্বার 13 নাম্বার 14 নাম্বার এই অঙ্কগুলো একই নিয়মে করতে পারবা আমি আশা করব এই অঙ্কটা বুঝে থাকো অবশ্যই খুব সহসাই বাকি অঙ্ক করতে পারবা ঠিক আছে এবার আমরা এখানে আরেকটু চাই দেখো আরেকটা অঙ্ক গেলাম যদি এই জাতীয় অঙ্ক থাকে সাধারণত এই জাতীয় আসে না কিন্তু অনেকেই আমি দেখি যখন আমি করাতে যাই তখন বলে এই অঙ্কটা করে দেন এটা তো অন্যরকম লাগে এটা একবারে সহজ দেখো এখানে 3টা পার্ট আছে তুমি যে কোনো 2টা পার্টকে গুণ করো করতে পারো শেষের 2টা বা প্রথম 2টা ঠিক আছে যে কোনো 2টা পার্টকে গুণ করো আমি প্রথম 2টাকে গুণ করে দিলাম 3 দিয়ে 2 কে গুণ করছি 3 দুগুণে 6 আবার 3 দিয়ে i কে গুণ 3i আবার 4 আর 2 গুণ করলাম 8i আবার 4i আর i গুণ করলে কত 4i স্কোয়ার আর যেটা লাস্টেরটা আছে এটা অবিকল রেখে দিলাম এখন আবার দেখো কি হচ্ছে 6 এই 3 আর 8 এ যোগ করলে কত 11i আর 4 আমরা একটু আগে জেনে আসছি i স্কোয়ার মান কত -1 এটা বসিয়ে দিলাম আর পেছনেরটা যেভাবে আছে এভাবে থাকলো আমরা সাইড নোট দিয়ে দিলাম i স্কোয়ার সমান -1 বসিয়ে এখন দেখো পরের লাইনে কি হয় 6 প্লাস 11i প্লাস 4 আর -1 এ গুণন করলে কত -4 আর এটা তো পিছনেটা অবিকল রয়ে গেছে তারপরে দেখো 6 এর থেকে যদি আমি 4 বাদ দিয়ে দেই তাহলে থাকে কত 2 প্লাস 11i এবার দেখো তো ছোট হয়ে গেছে আবার এই দুইটা গুণন করো আগে যে কাজটা করছো এই দুইটা গুণন করলে তোমার কাজ শেষ এবার 2 দিয়ে 4 কে গুণন করো 4 দুগুণে 8 দিয়ে 5 কে গুণন করো 10i আবার 11i দিয়ে 4 কে গুণন করো 44i আবার 11i দিয়ে 5i কে গুণন করো 55i স্কোয়ার এবার এখানে দেখো 8 আর এখানে কত 10i আর 44i তাহলে 54i আর i স্কোয়ারের মান আমরা জানি বসিয়ে দিলাম দেখো 8 প্লাস 4i 5 ইন্টু -1 ঠিক আছে তার মানে i স্কোয়ার সমান কত -1 বসালে কত হয় দেখো 8 প্লাস 54i মাইনাস 55 55 এর সাথে -1 গুণ করলে কত -55 এবার যোগ বিয়োগ করে দাও তাহলে কত দাঁড়াচ্ছে 8 যদি আমি 55 থেকে বাদ দেই -47 প্লাস 54i এবার দেখো এই অংশটাকে যদি আমি a ধরি এই অংশটা -47 কে a ধরি আর 54 হচ্ছে b তাহলে তো হয়ে গেছে আমাদের অঙ্ক a প্লাস ib
এ প্লাস আইভি, আইটা সামনে নিয়ে আসো, গুণন রাশি কিন্তু সামনে পেছনে যে কোনো জায়গায় লেখা যায়, এই সমস্যা নেই। তাহলে এই প্লাস আইভি আকারে কি করা যায়, প্রকাশ করা হলো। আর সরল করো বললে আমার এখানেই শেষ, আগের কথা এগুলো লেখা লাগবে না। আমি আশা করি এই দুই জাতীয় সমাধান অবশ্যই পারবে। এখন আমরা আরো একটু সামনে যাবো। দেখো আস্তে আস্তে মানে এর দিকে যাচ্ছি। দেখো এইটা কেউ বলছে যে সমাধান করার জন্য বা এ প্লাস আইবি আকারে প্রকাশ করার জন্য। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মধ্যে এখন হয়তো প্রশ্ন হতে পারে এটি কি অবশ্যই জটিল সংখ্যা, কারণ আমরা কিন্তু শিখছিলাম যে এই যে ঋণাত্মক সংখ্যার বর্গমূলটাকে বলা হয় কাল্পনিক সংখ্যা। এটা ঋণাত্মক সংখ্যার বর্গমূল, আর সামনে আছে কি বাস্তব সংখ্যা, আর বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যা মিলে হয়ে গেছে জটিল সংখ্যা, নিচেও সেম। তাহলে এখন দেখো এটাকে প্রথমে আমরা এই মাইনাসটাকে বের করার ওয়ে বের করতে পারি কিনা দেখো তো। 3 প্লাস 4 ইন্টু -4, এই -4টাকে আমি কি লিখতে পারি 4 ইন্টু -1। এই পরেরগুলো দেখো না এখন, কারণ এই অঙ্কটা তো একটু বড়, এই কারণে এই লাইন তিনটাকে এটার পরে এই লাইনটা, এটার পরে এটা, ঠিক আছে, জায়গা হয় না বিধে আমি একটু পাশাপাশি নিয়ে আসছি। লক্ষ্য করো এই 4 ইন্টু -1, এই পুরাটা কিন্তু রুটের ভিতরে, এই রুটটা যায় নাই বিধে আমি এখানে আমাকে সমাপ্ত করতে। তাহলে 4 ইন্টু -1 সেম মান রয়ে গেছে, 9 ইন্টু -1 সেম মান রয়ে গেছে। তাহলে এখন আমরা জানি কি -1 এর মান কত, আই স্কোয়ার, আই স্কোয়ার সমান কত -1। তাহলে আমরা আই এর দিকে নিচ্ছি, মাইনাস আই স্কোয়ার, -1 এর জায়গায় আই স্কোয়ার বসালাম, সেম -1 এর জায়গায় আই স্কোয়ার বসালাম। এবার লক্ষ্য করো তো বি প্লাস 4 এর বর্গমূল কত 2, আর আই স্কোয়ার বর্গমূল হচ্ছে আই, রুট স্কোয়ারে কাটা, হ্যাঁ, তাহলে 3 প্লাস 2i। সেম ভাবে নিচে দেখো 2 মাইনাস 9 এর বর্গমূল হচ্ছে 3, আর আই স্কোয়ার এই যে স্কোয়ার এবং রুটে কাটা আই। এখন দেখো তো একেবারে আমি প্রথম যে অঙ্কটা করছি ওই অঙ্কটার মতো হয়ে গেছে কিনা, হয়ে গেছে। এখন ইচ্ছে করলে তুমি এই অঙ্কটা এই 1 নাম্বারের নিয়মেই করতে পারো। তারপর আমি এখানে করে দিছি দেখো। এখন তাহলে কি করব, এই নিচের রাশির অনুবন্ধী রাশি দিয়ে উপরে নিচে গুণ করব। দেখো এই নিচের রাশিটার অনুবন্ধী রাশি, এখানে ছিল মাইনাস, এটা হলো প্লাস। এই অনুবন্ধী রাশি দিয়ে কি করলাম, উপরে নিচে গুণ করে দিলাম। এখন গুণ করো, 3 দুগুণে 6, এই রাশি দেখো হরের অনুবন্ধী রাশি, এত দ্বারা হর লবকে কি করছি গুণ করে। এবার 3 দিয়ে গুণ করো, 3 দুগুণে কত 6, আর 3 দিয়ে আবার এই 3 কে গুণ করো 9i, আবার 2 দিয়ে 2 কে গুণ করো 4i, আবার 2i 3i গুণ করলে কত 6i স্কোয়ার, উপরের গুণন শেষ। নিচে কি হচ্ছে আবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আবার আগের একেবারে 1 নম্বরের নিয়মে অঙ্কটাই 6 প্লাস 13i, 9i আর 4i যোগ করলে কত 39, 6i স্কোয়ার, আর 2 এর বর্গ করলে হয় 4, 3 বর্গ করলে 9i স্কোয়ার। এবার আই স্কোয়ারের মানটা আমরা বসাবো। দেখো 6 প্লাস 13i প্লাস 6 ইন্টু -1, 4 মাইনাস 9 যেটা আছে এটাই, আর আই স্কোয়ারের মান কত -1। তাহলে কি হয়, গুণন করে দাও। আর এখানে দেখো 6 প্লাস 13i মাইনাস 6, আর এখানে 4 প্লাস 9 আর -1 গুণ করলে কত মাইনাস মাইনাস কি হয় প্লাস 9 হয়ে যায়। তাহলে উপরে দেখো 6 বাদ রয়ে গেল কত 13i/13। এবার এই 13 আমি কেটে দিলাম, দেখো উপরে নিচে কাটা যায়, রয়ে গেছে কত আই। এতটুকু কিন্তু যদি সরল করো বলে আমার এতটুকুই আনসার শেষ। আর এ প্লাস আইভি বললে তাহলে কি করতে হবে, দেখো এই প্যাটার্নে আনতে হবে। তার মানে এর জায়গায় কত শূন্য বসাইছি, শূন্য কোনো সংখ্যার সাথে যোগ করলে বিয়োগ করলে মানের কোনো পরিবর্তন হয় না, আমরা শূন্যের বৈশিষ্ট্য দেখছি। আবার দেখো আই দ্বারা 1 কে গুণন করলেও মানের কি হয় না, পরিবর্তন হয় না। তার মানে এটা হচ্ছে এ এর মান, এটা হলো বি এর মান। তার মানে এ প্লাস আইবি আকারে আমরা কি করলাম, প্রকাশ করে দিলাম। তার মানে এ সমান কত 0 আর বি সমান 1 হলে কি হবে, এখানে এ প্লাস আইবি আকারে প্রকাশ করা হলো। এটা হচ্ছে এ, আর এটা আই, আর এটা বি। ঠিক আছে, এই ছিল এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় 2 বার চলে আসছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, এবার আমি পরের সমাধানে যাচ্ছি। দেখো যদি এই জাতীয় অঙ্ক থাকে তাহলে কি করবা, যদি দুইটা অংশ থাকে কিভাবে করতে পারবা, এই নিচের সংখ্যার অনুবন্ধী রাশি দিয়ে উপরে নিচে এই অংশে গুণন করতে পারো, এই অংশে গুণন করতে পারো।
তাছাড়া আবার লসাগু করেও করা যায়, আমরা যেই নিয়মটা জানি লসাগু করে করতে পারি। আমি এখানে লসাগু করেই দেখাইছি, দুইটা লসাগু করে নিলাম। দেখো নিচের প্লাস 3i আর 1 মাইনাস 2i। এখন দেখো তো এই 1 মাইনাস 2i দিয়া এটাকে গুণন, প্লাস 2i ইন্টু 1 মাইনাস 2i। আবার এই প্লাস 3i দ্বারা এটাকে গুণন, 1 প্লাস 5i প্লাস 3i। এবার বাকি কাজ কি? গুণন করা, শুধু গুণন করা। এই দুইটা গুণন করো, এই দুইটা গুণন করো, আবার এই দুইটা গুণন করো। ঠিক আছে, আবার নিচের দুটো গুণন করো। এখানে কিন্তু সূত্র হয় নাই, গুণন করে দাও। তাহলে 3 দিয়ে গুণন করছি, 3 একে 3, আবার 3 দিয়ে মাইনাস 2i কে গুণন করছি মাইনাস 6i, ইয়া 1 কে গুণন করছি 2i, আর 2i গুণন করলাম, আর প্লাস মাইনাসে মাইনাস 4i স্কোয়ার। এই অংশ শেষ। তারপর এই অংশ গুণন করো, 2 দিয়া 1 রে গুণন করলাম, 2 একে 2, তারপরে 1 দিয়ে আবার 3 কে গুণ করলাম 3i, 5 দিয়ে 2 কে গুণ করছি 10i, 15i স্কোয়ার। এবার নিচের দুইটা গুণন করো, 2 কে 2, 2 দুগুণে 4i, তারপরে 3 দিয়ে i কে গুণ করলে 3i মাইনাস 6i স্কোয়ার। এবার যোগ বিয়োগ করো, উপরে দেখো এখানে 3 আর এখানে কত আছে 2, 3 আর 2 কত হয় 5। আর i গুলো দেখো প্লাসের আছে কয়টা, এখানে 10, 13, আর এখানে আছে 2, 15i। 15i থেকে যদি 6i বাদ দেই তাহলে প্লাসের 9i। তারপরে দেখো এখানে প্লাসের 15i স্কোয়ার মাইনাসের 4i স্কোয়ার, তার মানে বাদ দিলে কি হয় 11i স্কোয়ার। নিচে দেখো 2, আর এখানে যোগ বিয়োগ করলে 4i থেকে 3i বাদ দিলে মাইনাস i, আর মাইনাস 6i স্কোয়ার। এখন আমরা i স্কোয়ারের মানটা বসাবো, বসালে দেখবো এই যে 1 নাম্বার অঙ্কের মতো আবার চলে আসছে। 5 প্লাস 9i, পরে দেখো 11 মাইনাস 1, অর্থাৎ i স্কোয়ারের মানটা বসিয়ে দিলাম। আর নিচে দেখো 2 মাইনাস i মাইনাস 6 ইন্টু মাইনাস 1, অর্থাৎ i স্কোয়ারের মানটা বসিয়ে দিলাম। এবার যোগ বিয়োগ করো, 5 প্লাস 9i গুণ করলে কি হয় মাইনাস 11, আর নিচে মাইনাস i প্লাস 6। এবার যোগ বিয়োগ করো তো। আমি একটু আমার সুবিধার জন্য মাইনাসটা সামনে না লিখে আমি কি 9i, 9iটা প্লাসের, এটাকে সামনে নিয়ে আসলাম। আর 11 থেকে 5 বাদ দিলে কত থাকে মাইনাস 6, আর নিচে হচ্ছে কত 6 আর 2 8 মাইনাস 1। শিক্ষার্থীবৃন্দ, এখন বাকি অংশ যদি আমি নাও করি তোমরা কিন্তু করতে পারবা, একেবারে 1 নাম্বার অঙ্কের মতো হয়ে গেছে। তার মানে এখন নিচের রাশিটির অনুবন্ধী রাশি দিয়ে আবার কি করব, উপরে নিচে গুণ করব। এই অংশটা কিন্তু নতুন বাড়তি কাজ। ঠিক আছে, তাহলে আমরা আবারও সেম ভাবে নিচের রাশির অনুবন্ধী রাশি দিয়ে কি করলাম, উপরে নিচে গুণ করে দিলাম। এখন গুণ করো আগের নিয়মেই। দেখো 8 নং 72i, তারপরে 9i দিয়ে i কে গুণ করলাম 9i স্কোয়ার, আবার মাইনাস 6 দিয়ে 8 কে গুণ মাইনাস 48, মাইনাস 6 দিয়ে i কে গুণ করলাম 6i, আর এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তাহলে দেখো কি হয়, 72i থেকে 6i বাদ দিয়ে দিলাম, সে কত 66i, আর 9i স্কোয়ার মাইনাস 48, আর এখানে 8 এর বর্গ হচ্ছে কত 64i স্কোয়ার। এখন এখানে যদি আমি যাই 66i, এখানে দেখো i স্কোয়ারের মান বসিয়ে দিলাম, কেন i স্কোয়ারের মান বসিয়ে দিলাম, তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা একবার শেষ প্রান্তে চলে আসছি। 66i প্লাসে মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস 9 মাইনাস 48, আর 64 প্লাস 1, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো। এবার আমি সাজিয়ে লিখতাম, এখানে কত হয় মাইনাস 57, 9 আর 48 যোগ করলে মাইনাস 57, আর প্লাস 66i, আর নিচে আছে কত 65। এবার আবার আলাদা করে ফেলো এই অংশটা আর এই অংশটা, দুইটা অংশ আলাদা করতেছি আমরা। এই অংশটা হচ্ছে a আর এই অংশটা হচ্ছে b। আইকে এই যে গুণন অবস্থায় লিখছি, গুণন রাশি কিন্তু উপরের রাশি, সবসময় মনে রাখবা। এখানে দেখাইছি, তুমি আবার ভয় পেও না যে এটা তো উপরে আছে, এটাও উপরে আছে। কারণ যখনই কোনো সংখ্যা গুণন অবস্থায় থাকে তখন এই রাশিটার নিচে মনে মনে কিন্তু 1 আছে, এটা অর্থাৎ এটা উপরের রাশি। তার মানে এটা যদি a হয়, এটা যদি b হয়, তার মানে a প্লাস ib আকারে কি করা হলো, প্রকাশ করা। আমি আর ধরে দেখাই নেই। এইগুলো আমাদের আরেকটা সমাধান। আমি বিশ্বাস করি এই জাতীয় অঙ্ক যদি আসে, এগুলো আসছে পরীক্ষায়, অবশ্যই একটু চেষ্টা করলেই দিতে পারবে। ঠিক আছে।
এখন এই নিয়মে তোমরা 10 নম্বর অঙ্কটা করো, ঠিক আছে? এখন দেখো আরেকটা অঙ্ক আমি যাচ্ছি। এখানে দেখো এই জাতীয় অঙ্ক আসে তখন কি কাজ করবা? প্রথমে সূত্রটা ভাঙিয়ে ফেলবা। এই যে সূত্রটা প্রথমটা হচ্ছে প্লাস যদি আমরা যে 19 দেখে আসছি এ প্লাস বি হোল কিউব আর এ মাইনাস বি হোল কিউব, এই সূত্রটা ভাঙিয়ে নিলাম আমরা। আমরা তো জানি এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। শুধুমাত্র সূত্র লেখছি, এটা যদি এ হয় এটা বি। দেখো যে 1 কিউব প্লাস 3 ইন্টু 1 স্কোয়ার ইন্টু বি প্লাস 3 ইন্টু 1 ইন্টু বি স্কোয়ার প্লাস বি কিউব। সেমভাবে যেটা হচ্ছে বিয়োগের সূত্র, অর্থাৎ এ মাইনাস বি হোল কিউবের সূত্র। তাহলে সূত্রটা কি ছিল? এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস বি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। জাস্ট এখানে সূত্রগুলো মনে রাখলেই তুমি প্রয়োগ করতে পারবা। এবারের লাইনটা দেখো, আমরা কি কাজ করছি? 1 এর জায়গায় 1 এর ঘন করলে কি 1ই, আর 3 1 এর বর্গ করলেও 1, 3 ইন্টু 1 আর সাথে আছে কত আই। তারপর এখানে আছে কত 3 ইন্টু আই 1 ইন্টু আই স্কোয়ার প্লাস এই আই কিউবটাকে ভাঙাচ্ছি। দেখো তো কি লেখা যায়? আই স্কোয়ার ইন্টু আই। আবার গুণ করলে কি হবে? আই কিউব হবে। তুমি এখন প্রশ্ন করতে পারো কেন ভাঙাইছি, একটু পরে বুঝতে পারো পরের লাইনেই। দেখো নিচের লাইনটাও আমি লিখে নিলাম 1 মাইনাস 1 আই প্লাস এখানে একটু না সরি ঠিক আছে, ওই যে প্লাসটা এখানে আমি প্লাসটা এদিকে খুঁজছি, প্লাস 3 1 আই স্কোয়ার মাইনাস সেম ভাবে এটাকে ভাঙাইলাম আই স্কোয়ার ইন্টু আই। এবার লক্ষ্য করো যেখানে যেখানে আই স্কোয়ার আছে এখানে মান বসাবো, আর 1 দিয়ে 3 কে গুণ করলে কত 3 হয়ে যাবে। এগুলো একটু সংক্ষিপ্ত করে নিয়ে আসবো। দেখো 1 প্লাস 3i 3i প্লাস 3 ইন্টু মাইনাস 1 আই স্কোয়ারের মান বসাইছি মাইনাস 1। আবার এই আই স্কোয়ারের মান বসালাম মাইনাস 1 ইন্টু আই, মাইনাস 1 ইন্টু আই। আবার সেম ভাবে 1 মাইনাস 3i, এই যে 1টা ভেনিশ হয়ে গেছে, 1 দিয়ে গুণন করে ফেলছি, হ্যাঁ 3i প্লাস 3 ইন্টু আই স্কোয়ার মান বসালাম মাইনাস 1, হচ্ছে এই মাইনাসটা, তারপর আই স্কোয়ার মান বসালাম মাইনাস 1 ইন্টু আই। এগুলো লক্ষ্য রাখবা যে রাশিগুলো বসানোর ক্ষেত্রে, না হয় কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এখন দেখো একটু করে হয়ে যাবে 1 প্লাস 3i, এই যে মাইনাস 1 দিয়ে 3 কে গুণ করছি মাইনাস 3, মাইনাস 1 দিয়ে i কে গুণ করলাম মাইনাস i, তারপর 1 দিয়ে 1 মাইনাস 3i এ পর্যন্ত ঠিক আছে। আবার মাইনাস 1 দিয়ে 3 কে গুণ করলাম মাইনাস 3, মাইনাস মাইনাসে প্লাস আই। আচ্ছা আই স্কোয়ারের মানটা আমরা বসিয়ে দিচ্ছি আগের লাইনে এটা হবে, এটা নিচের লাইনে চলে আসছে। এবার যোগ বিয়োগ করো। এখানে দেখো 3i থেকে মাইনাস আই যদি বাদ দিই 2i, আর মাইনাস 3 থেকে 1 বাদ দিলে মাইনাস 2। সেম ভাবে এখানে দেখো মাইনাস 3 থেকে যদি 1 বাদ দিই মাইনাস 2, আর মাইনাস 3i থেকে i বাদ দিলে 2i। আমরা এটা লিখে নিলাম। দেখো উপরে মাইনাস 2 প্লাস 2i, নিচে হচ্ছে মাইনাস 2 মাইনাস 2i। এখন যদি উপর থেকে মাইনাস 2 কমন নাও তাহলে উপরে থাকবে কত 1 মাইনাস আই, আর নিচে থেকে মাইনাস 2 কমন নিলে 1 প্লাস আই, কারণ এখানে দুটোটাই মাইনাস, ঠিক আছে, এই জন্য মাইনাস কমন নিলে প্লাস হয়ে যাবে। দেখো কমন নিলাম। এখন এই মাইনাস টু আমরা বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে অর্থাৎ কেটে দিলাম, কেটে দিলে কি হয়? থাকতেছে কত 1 মাইনাস আই আর 1 প্লাস আই। শিক্ষার্থীবৃন্দ আমি এখন আশা করতে পারি তোমরা এখান থেকে তো করতে পারবা, এই জায়গাটা আমার নতুন, তো এই জায়গাটা তো করতে পারবা। আমরা কিন্তু এই জায়গাগুলো শিখে ফেলছি। অর্থাৎ এই নিচের রাশির অনুবন্ধী রাশি দিয়ে এখন কি করব? উপরে নিচে গুণ করব। অর্থাৎ 1 নাম্বারের অঙ্কটা এখান থেকে শুরু। তার মানে দেখো আমি এই যে এই নিচের রাশির অনুবন্ধী রাশি দিয়ে উপরে নিচে গুণ করে দিলাম, ঠিক আছে? তাহলে এখন গুণন করো, উপরে গুণন করো। 1 দিয়ে 1 কে গুণ করলে কি হবে 1, আর এই 1 দিয়ে i কে গুণ করলে মাইনাস আই, আবার এই মাইনাস আই দিয়ে 1 কে গুণ মাইনাস আই, আর মাইনাস আই গুণ করলে মাইনাস আই স্কোয়ার, আর নিচেরটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? গুণন করলেও একই রেজাল্ট আসবে, কিন্তু গুণন করলে বড় হয়। কিন্তু আমি যেখানে সূত্র অ্যাপ্লাই করতে পারবো, সূত্র অ্যাপ্লাই করলে আমার অঙ্কটা ছোট হয়ে যায়। তাহলে এখানে দেখো 1 মাইনাস 2i, আর আই স্কোয়ারের মান বসিয়ে দিলাম কত মাইনাস 1। সেম ভাবে 1 আর আই স্কোয়ারের মান বসালাম মাইনাস 1। এখন দেখো তো আমাদের অঙ্ক একেবারে হয়ে গেছে। এখানে রয়েছে কত 1 মাইনাস 2i আর প্লাস মাইনাসে মাইনাস 1।
ঠিক আছে, আর এখানে কত 1 প্লাস 1। একবার সর্বশেষে দেখো কি দাঁড়াচ্ছে, এখানে 1 বাদ আই হচ্ছে 2। এখন এই 2 কেটে দিলে থাকে কত মাইনাস আই। দেখো 2 কেটে দেই, থাকতেছে কত মাইনাস আই। যদি সরল করো বলে তাহলে আমার অঙ্ক এখানে শেষ। ঠিক আছে, আর যদি বলে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো তাহলে আমাকে কি করতে হবে, দেখো এই যেহেতু নাই এখানে শূন্য আনছি, আর এ প্লাস আইবি আকারে বলছে এই জন্য এখানে দিছি কি প্লাস আই। এখন এই মাইনাসটা আনার জন্য দেখো এখানে দিছি -1, কারণ -1 দিয়ে আই কি গুণন করলে আবার কি হবো মাইনাস আই হয়ে যাবে, আর শূন্যের সাথে যোগ করলে অর্থাৎ টোটাল রেজাল্ট আমার কিন্তু এটাই থাকবে, মানের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, শুধু প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। তার মানে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এই সাজানোর ক্ষেত্রটা একটু ভালোভাবে খেয়াল করবা। তাহলে এ প্লাস আইবি আকারে কি করলাম প্রকাশ করা হলো। ঠিক আছে, সর্বশেষ আমরা এখানে আরেকটু দেখো এই নিয়মে কোন অঙ্কটা করবা, 8 নাম্বারের অঙ্কটা করবা। ঠিক আছে, কোনটার সাথে কোনটা কোন নিয়মে করতে হবে আমি জাস্ট লিখে দিছি, একটু খেয়াল করলে হবে। সর্বশেষ যে অঙ্কটা আমরা আসছি, এই অঙ্কটা পরীক্ষায় আসছে, এটাও বলতে পারে সমাধান করো অথবা প্লাস আইবি আকারে প্রকাশ করো। সমাধান করলে আমরা আগেই শেষ করে দেব, আর এ প্লাস আইবি আকারে বলে তো একটু পারবে। এখন খেয়াল করো, এটা দেখে ভয় পাইও না, কারণ আমাদের নিয়ম একটাই, এই নিচের রাশিটার অনুবন্ধী রাশি দিয়ে উপরে নিচে গুণ করা। ঠিক আছে, আমরা সেই কাজটাই করলাম, এই নিচের রাশির অনুবন্ধী রাশিটা নিলাম। তো 3√2 মাইনাসের জায়গায় কি হয়েছে প্লাস i√3 উপরে নিচে গুণ করে দিলাম। এবার জেনারেলি গুণন করো। এখানে একটা জিনিস মনে রেখো, তোমাদের হয়তো অনেকের মনে নাও থাকতে পারে, রুটের গুণনগুলোর ক্ষেত্রে বাইরের সংখ্যা গুণন হয়, ভিতরের সংখ্যা গুণন হয়। তার মানে এইটার মনে মনে কত আছে এখানে 1, আর এটা কত আছে 3, 3 দিয়ে 1 কে গুণ করলে 3 হবে, আর √5 আর √2 গুণন হবে √10। দেখো আমি লিখছি 3√10। এবার আবার √5 দিয়ে এটাকে গুণন হবে, এটার বাইরে কত 1 আছে মনে মনে, 1 দিয়ে i কে গুণন হবে, আর 5 আর 3 গুণন হবে, তার মানে i√15। সেম ভাবে i√3 দিয়া এবার এটাকে গুণ করো, তাহলে 3i√6 3i√6। এবার এটা দিয়ে এটার গুণন করো, i গুণন করলে i², এই যেহেতু দুইটা আছে আবার √3 একসাথে লিখে ফেলছি আমি, স্কোয়ার করে ফেললাম, দুইটা একই রাশি গুণ করলে কিন্তু বর্গ হয়ে যায়, স্কোয়ার দিয়ে দিলাম। আর নিচে তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো 3√10 যেভাবে আছে থাকবে, i√15 তাও রইল, 3i√6 তাও রইল। এবার এখানেই সূত্র আমি স্কোয়ারটা আলাদা করে ফেলছি, i² আর √এর স্কোয়ারে কাটা 3। সেম ভাবে 3 বর্গ করলে কত হয় 9, আর √স্কোয়ারে কাটা তাহলে থাকতেছে কত 2, 9 দুগুণে কত 18। এই ভাঙাটা একটু ভালোভাবে খেয়াল করো, 3 বর্গ 9 আর √স্কোয়ারে কাটা তাহলে 2, 9 দুগুণে 18। সেম এটা উপরেরটার মতো i² ইন্টু 3 অর্থাৎ √স্কোয়ারে কাটা। এখন লক্ষ্য করো, আমরা পরের লাইনে i² এর মানটা বসিয়ে দিলাম, 3√10 প্লাস i√15 প্লাস 3i√6, এই পর্যন্ত কোনো পরিবর্তন নাই আমাদের, প্লাস i² মান -1 3, আর এখানে 18 মাইনাস i² মান কি -1 ইন্টু যা আছে তাই বসিয়ে দিলাম। এবার একটু গুণনের কাজটা সেরে নাও, 3√10 প্লাস i√15 প্লাস 3i√6 প্লাস মাইনাসে -3, 18 প্লাস এই যে মাইনাস মাইনাসে কি হয় প্লাস 3, তার মানে নিচে কত হচ্ছে দেখো 21। আর এটার সাথে কি আই আছে নাই, আর এই রাশিটার সাথে কি আই আছে নাই, এই দুইটাকে একসাথে নিয়ে নেবো, আই যেগুলো আছে এগুলো একসাথে রাখবো। দেখো সাজিয়ে নিলাম, 3 প্লাস √10, এই যে -3টাকে সামনে এসে -3 প্লাস i√15 প্লাস i√6, আর নিচে 18 আর 3 যোগ করে দিলাম 21। এখন লক্ষ্য করো, এখানে 3 কমন নিলাম এই দুইটা রাশি থেকে, কত 3, এবার 10 -1, 3 কমন নিয়ে নিচ্ছি -1, আর এখান থেকে i কমন নিলাম, তার মানে √15 প্লাস 3√6। এবার দেখো আমাদের ওই আগের জায়গায় চলে আসছে, যদি
বলে সরল করো তাহলে আমরা এখানেই শেষ করে দেব। আর এ প্লাস আইভি আকারে বললে আমাদের ২ টা লাইন বাড়বে। দেখো আলাদা করে নিছি। এই অংশটা আর এই অংশটা। ঠিক আছে? এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তবে এখানে একটু ছোট করতে পারি। ৩ আর ২১ কেটে দিলাম। কাটলে কি হয়? √10 - 1/7 ৩ সাতা ২১। হ্যাঁ? আর এটা যা আছে অবিকল। তার মানে দেখো এটা এ আর এটা হচ্ছে বি। তার মানে এ প্লাস আইভি আকারে কি করা যায়? শিক্ষার্থীবৃন্দ, এই পর্যন্ত ছিল আজকে আমাদের অঙ্কের সমাধান। বাকি অঙ্কগুলো কিন্তু যারা করবা। আর এখানে যদি কিছু না বোঝো, দ্বিতীয়বার দেখো। আমি বিশ্বাস করি এখান থেকে ৪টা নাম্বার যেভাবেই আসুক না কেন তোমাদের পক্ষে আনসার করা সম্ভব। যাই হোক, এখান থেকে আমরা আমাদের জন্য আরো কিছু কথা রেখে দিলাম। সেটা হচ্ছে বিভিন্ন সালের অঙ্কগুলো এখন তুমি অবশ্যই নিজে চেষ্টা করে করবা। আর যেটা পারবা না অবশ্যই সেটা আমার জন্য পাঠিয়ে দিবা। সবাই ভালো থাকো। আজকে কিন্তু আমাদের আলোচনা কিন্তু এ পর্যন্তই ছিল। ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কারণ এই অঙ্কের ভিডিও কিন্তু আসলে অনেক বড় হয়ে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আলোচনা এখানে শেষ করলাম।